মেজাজে ওহি, মেজাজে ওহি, মেজাজে ওহি। উমর যা চায় আল্লাহ তা করে, সুবহানাল্লাহ। হযরত উমর বারবার বারবার আসমানের দিকে তাকাইয়া তার ধারণা ছিল আল্লাহ আপনি মুনাজাত আটকায়া দেন। আপনার বন্ধু নামাজ পড়াইছে, এবার দোয়া করতে যায়, আল্লাহ আয়াত নাজিল করে বলে বলে তুসল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়া লা তাকুম আলা কবরি। নবীজি উমরের সিদ্ধান্তটাই আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত। সুবহানাল্লাহ। উমরের মেজাজ মতো আমি আয়াত নাজিল করছি, পয়গম্বর ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ বলেন ভবিষ্যতে, আগামীতে, নেক্সট টাইমে, ভবিষ্যতে কোনোদিন আর মুনাফিকের জানাজা আপনি পড়াবেন না। সুবহানাল্লাহ। উমর চাইছিল নবী যেন জানাজা না পড়ায়। এখন আয়াত নাজিল করে আল্লাহ বলেন ভবিষ্যতে কোনোদিন মুনাফিকের জানাজা পড়াবেন না। এরপর আল্লাহ বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। শুধু জানাজা নয়, আপনি কবরের সামনে দাঁড়াইয়া কোনো মুনাফিকের জন্য দোয়া করবেন না। তাহলে উমর যা চাইছিল আল্লাহ তা পাঠাইছে। কথা হয় না? হযরত ওমর বারবার মালিকের দিকে তাকায় বলে, মালিক আপনার হাবিব জানাজা পড়াইলো, কবরের সামনে দাঁড়াইয়া হাবিব এখন দোয়া করবে, বরদাস্ত করতে পারি না। আল্লাহ বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। নবী গো ভবিষ্যতে কোন সময় আপনার মুনাফিকের জানাজা পড়াবেন না। ওমরের সিদ্ধান্তটা আমি মালিকের কাছে বড় পছন্দ লাগছে, তাই আমি সিদ্ধান্ত নিছি আপনি নবী আর কোনোদিন মুনাফিকের জানাজাও পড়াবেন না। আপনি নবী মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া কোনোদিন মুনাজাত করবেন না। গোটা মদিনায় চতুর্দিক দিয়ে ঘোষণা হয়ে গেল, এই আল্লাহর হাবিব জানাজা পড়াবে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা পড়াবে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা পড়াবে। চতুর্দিক দিয়া যখন খবর হয়ে গেল, এই খবরটা হযরত ওমরের কান পর্যন্ত গিয়া পৌঁছে গেছে। মনোযোগ দিয়া শুনলেন, ওই আরেক আয়াতে কইছিলাম, কয়টা আয়াত কইছি? দুইটা, একটা তো শেষ, আরেকটা আয়াতে কেন নাজিল হইছে আইতাছি আপনারা সামনে। এজন্য একটু মনোযোগ দিয়া শুনে দিলে মজা পাইবে। এই আওয়াজ কার কানে গেছে? উমরের কানও গেছে। সবার খান আর উমরের খান বেশ কম আছে না নাই? চতুর্দিক দিয়া যখন ঘোষণা হয়ে গেছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা পড়াবে, বিশ্বনবী কানে পৌঁছে গেছে হযরত ওমরের মেজাজটা গরম হয়ে গেছে। এটা কোনোভাবেই সম্ভব হবে না। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাগান্বিত হয়ে গেলেন, শরীরের রক্ত লাল হয়ে গেছে, মেজাজ গরম। এত বড় মুনাফিকের জানাজা কেমনে গো আমার নবী পড়াবে? যেই লোকটা আমার নবীর বিরোধিতা করলো, যেই লোকটা ইসলামের ক্ষতি করলো, যেই লোকটা জীবনটা ভর ইসলামের 12টা বাজাইলো, এমন লোকের জানাজা নবী কেমনে পড়াবে? চতুর্দিক দিয়া মানুষের আনা গনা শুরু হয়ে গেছে, কারণ জানাজা পড়াবে বিশ্ব নবী। নবী জানাজা পড়াবে, এই জন্য মানুষের আনাগোনা কম না বেশি? মানুষের আনাগোনা বেশি। আল্লাহর নবী জানাজা পড়াবে, এই জন্য চতুর্দিক দিয়া মানুষের আনাগোনা শুরু হয়ে গেল। সাথে হযরত ওমরের কান পর্যন্ত আওয়াজ পৌঁছে গেল। অন্যদিকে 1000 মুনাফিকরাও জানাজার মাঠের চতুর্দিক দিয়া তারা ঘুরতেছে, জানাজা দেখার জন্য, পড়ার জন্য না। সাহাবায়ে কেরামরা জানাজার মাঠে উপস্থিত হইয়া আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস নাই গো। কেমনে রে? এই মুহূর্তে নবীরে বলি যে নবী গো এই লোকটা মুনাফিক ছিল, আপনি নবী হইয়া এত বড় মুনাফিকের জানাজা আপনি পড়ায়েন না, এই কথাটা কে বলবে? এমন সাহস কোন সাহাবীর কলিজায় নাই নবীর সামনে দাঁড়ায়া নবীরে বলবে। সাহাবীরা আতঙ্কে ছিল, কোথায় রে হযরত ওমর কোথায়? আজকের এই দিনে নবীরে একমাত্র ওমরই বলতে পারবে, ওমরে আটকাইতে পারবে। চতুর্দিকে তাকায়া দেখে হযরত ওমর
জানাজার মাঠের ভিতরে প্রবেশ করিয়া কোনো দিকে তাকাইলেন না, ডাইরেক্ট নবীর সামনে গিয়া হাজির হয়ে গেছে। নবীর সামনে দাঁড়াইয়া হযরত উমরেরও সাহস হয় না নবীরে বলবে যে আপনি জানাজা পড়ায়েন না। কথা কি বুঝতেছেন? খলিফাতুল মুসলিমিন উমর নবীর সামনে দাঁড়াইয়া কেমনে গো নবীর সামনে দাঁড়াইয়া বলবে নবী আপনি জানাজা পড়ায়েন না, এই সাহসটা হযরত ওমরের ভিতরে নাই। হযরত ওমর চতুর্দিক দিয়া ঘুরতেছিল, বাড়তেছিল, চতুর্দিক দিয়া মানুষের আনাগোনা, 1000 মুনাফিকরা চতুর্দিকে ঘুরতেছিল। হযরত ওমর চতুর্দিক দিকে দাঁড়াইয়া নবীর একবার কাছে যায়, আবার পিছনে যায়। কেমনে রে আমি নবীরে বলি আপনি জানাজা পড়ায়েন না? নবীর সামনে দাঁড়াইয়া হযরত ওমর মোমের মতো নরম হয়ে গেল। হঠাৎ করে উমরের কানের মধ্যে আওয়াজ আসতে লাগলো, মনে মনে ভাবতেছিল যে আমি ডাইরেক্ট না বলতে পারি, ইনডাইরেক্ট তো বলা যায়। সুবহানাল্লাহ। ওই আমি যে 2 নাম্বার আয়াত পড়ছি, ওই আয়াত হযরত ওমর তেলাওয়াত শুরু করছে। সুবহানাল্লাহ। নবীর কানে কানে গিয়া বলেন, নবীর কানে কানে বারবার হযরত ওমর বলতে লাগলো, বারবার নবীর কানে কানে গিয়া বলতে লাগলো, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইয়া তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। হযরত ওমর আল্লাহর হাবিব পয়গম্বরের কানে 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 বারবার আয়াতগুলি পড়তে লাগলো। নবীজি চতুর্দিকে তাকায় দেখে উমর খালি চতুর্দিকে গোড়ায় আর বলে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইন তাস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। বারবার আয়াত পড়তেছে, বারবার আয়াত পড়তেছে, নবী শুনতেছে। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর বলেন, উমর রে আমারে কি বুঝাইতে চাও, কি শোনাইতেছো, কি বুঝাইতে চাও? হে উমর, এতে রব্বে কারীম বলেছেন আমি যদি কোনো মুনাফিকের জন্য 70 বার দোয়া করি, 70 বার দোয়া করি, আমার আল্লাহ দোয়া কবুল করবে না, আমার আল্লাহ দোয়া কবুল করবে না। এই আয়াত তুমি আমারে বারবার শোনাইতেছ, আমি যেন তার জন্য দোয়া না করি। এই আয়াতে আল্লাহ বলছেন 70 বারও যদি আপনি নবী হইয়া মুনাফিকের জন্য দোয়া করেন, আমি আল্লাহ আপনি নবীর দোয়া কবুল করব না। কি বুঝলেন? কিছু বুঝতেছেন? যেখানে নবীর দোয়া হোক, অভিশাপ হোক, সাথে সাথে আল্লাহ কবুল করে। নবীর দোয়া করছে, সাথে সাথে কবুল। সেখানে আল্লাহ নিজে বলে আপনি নবী হইয়া 70 বারও যদি দোয়া করেন, কার জন্য? মুনাফিকের জন্য, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব না। এখন চিন্তা করেন মুনাফিক কত নিকৃষ্ট। আল্লাহর নবী বলেন, এই আয়াতে রব্বে কারীম আমারে বলছে 70 বারও যদি দোয়া করি আমার মালিক আমার দোয়া কবুল করবে না, দোয়া কবুল করবে না। উমর রে আমি জানতে চাই আমি নবীর ভিতরে আল্লাহ এত দয়া মায়া কেন দিল, এত মায়া এত মহব্বত আমার ভিতরে আল্লাহ কেন দিল? আল্লাহ বলছে 70 বার দোয়া করলে কবুল করবে না। আমি নবীর মনটা চায় কোনো নাফরমানের জন্য যদি 100 বার দোয়া করি আমার আল্লাহ যদি এরপরও কবুল করে, আমি নবী এটা চাই। সুবহান। হযরত ওমর বলে, নবী গো আমার আল্লাহ তো আপনাকে নিষেধ করছে মুনাফিকের জন্য দোয়া করতেন না, এরপরে কেমনে জানাজার মাঠে দাঁড়াইলেন, জানাজা পড়ার জন্য প্রস্তুতি নিলেন? ওগো নবীজি এই লোকটা কত বড় মুনাফিক, এই লোকটা কত বড় গাদ্দার, জীবনটা বর আপনি নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, ইসলামের ক্ষতি করলো,
তার জন্য বহু সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করছে তার চক্রান্তের কারণে। এমন টাটকা একটা মুনাফিকের জানাজা আপনি কেমনে পড়াবেন? আমি ওমর এটা বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। এই জন্যই বারবার বলি ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই সমস্ত লোকের ব্যাপারে আমার আল্লাহ আপনাকে স্পষ্ট ঘোষণা করছে, যারা ফাসিক, যারা আপনি এবং রাসূলের, আল্লাহ এবং রাসূলের হুকুম এবং তরিকা অনুযায়ী চলে না, যারা জীবনভর রসুলের সঙ্গে কুফরি করছে, আল্লাহর সঙ্গে কুফরি করছে, এমন ব্যক্তির জন্য দোয়া করবেন না। ৭০ বার দোয়া করলে কবুল করব না। ওমর যখন বারবার নবীরে বারবার একই কথা বলতেছিল, আল্লাহর নবী বলেন, ওমর আমার উপর দিয়া মাতব্বরি কইরো না। বুঝতেছেন কথা? আল্লাহর নবী বলেন, এ ওমর আমার উপর দিয়ে মাতব্বরি করো না। এই আয়াতটার মধ্যে আল্লাহ কি বলছে? বারবার তুমি পড়তেছ, আয়াতের মধ্যে আল্লাহ বলছে আমি দোয়া করব না, ৭০ বার দোয়া করলে কবুল করবে না। এই লই আয়াত। আয়াতের কোথাও তো লেখা নাই যে আমি মুনাফিকের জানাজা পড়াবো না। কথা কি বুঝতেছেন? উমর পড়ে ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আয়াত রিপিট করতেছে। আল্লাহ এই আয়াতে বলছে একবার নয় ৭০ বার দোয়া করলে কবুল করব না। কিন্তু নবী বলেন এই আয়াতের কোথাও নামাজের কথা নিষেধ নাই, তাই আমি নামাজ পড়াবো। কথা বুঝতেছেন? হযরত উমর আকাশের দিকে তাকাইয়া বারবার আসমানের দিকে তাকায় আর বলে, মালিক কেমনে গো? নবীর সামনে আমি ২ বার ৩ বার রিপিট করার পর নবী বলে জানাজা পড়াবে। ঠিকই তো দেখা যায় এই আয়াতের কোথাও নামাজের কোনো নিষেধ নাই। এই আয়াতের কোথাও মুনাফিকের জানাজার ব্যাপারে আল্লাহ নিষেধ নাই। আসমানের দিকে তাকাইয়া উমর বলে, মালিক নামাজের আয়াতটা আপনি নাজিল কইরা দেন। সুবহানাল্লাহ। হযরত ওমর আসমানের দিকে তাকাইয়া বারবার বলে, মালিক মুনাজাতের কথা নিষেধ করলেন, আল্লাহ আপনি জানাজার নামাজের কথা নিষেধ করে দেন গো। নামাজের কথা যদি নিষেধ করে দিতেন আমার নবী তো নামাজ পড়াইতো না, কিন্তু মুনাফিকের জানাজা পড়াবে আমি উমর বরদাস্ত করতে পারতেছি না। প্রত্যেকটা সাহাবীর চোখে পানি, কারণ এত বড় টাটকা মুনাফিকের জানাজা নবী পড়াবে, কোন সাহাবী ওটা মেনে নিতে পারতেছে না। নবীর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহসও পাইতেছে না। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর আসমানের দিকে তাকায়, অন্যদিকে নবী সবাইরে চমকায়া দিলেন, অবাক করে দিলেন। আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের সর্দারের সামনে, লাশের সামনে নবী দাঁড়াইছে। দাঁড়াইয়া মুখ থেকে একটু তুতু বাইর করছে। নবীজির মুখের তুতু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের মুখে নবীর তুতু লাগাইয়া দিছে। সুবহানাল্লাহ। কার তুতু? নবীর তুতুর দাম আছে না নাই? আল্লাহ নবীর মুখের তুতু নিয়া মুনাফিকের মুখে লাগাইয়া নবী বলেন, আব্দুল্লাহ রে তোর আব্বার মুখে আমি নবীর তুতু লাগাইয়া দিছি। কেন জানোস নি? আমি চাই আমার তুতুর বরকতে তোর আব্বারে আমার আল্লাহ যেন মাফ করে দেয়। আমার নবীর কত মায়া, নবীর মুখের তুতু লাগাইয়া দিল। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, হায়রে এত বড় টাটকা মুনাফিকের মুখে নবী তুতু লাগাইয়া দিছে। আশ্চর্য হয়ে গেছে। অন্যদিকে উমর শুধু বারবার আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ আয়াত নাজিল করেন, আয়াত নাজিল করেন, জানাজাটা যেন আটকা পড়ে যায়। কিন্তু নবী আরো আশ্চর্য করে দিল। নবী মানুষ যারা ছিল তারা সবাই অবাক হয়ে গেছে। আল্লাহ নবীর নিজের শরীরের জুব্বাটা খুলে ফেলছে। সুবহানাল্লাহ।
নবীর জুব্বাটা খুলে, আল্লাহর পয়গম্বর জুব্বাটা খুলে মুনাফিককে কাপন স্বরূপ নবীর জুব্বা পরায়া দিছে। সুবহানাল্লাহ। এই জোরে বলেন আল্লাহু আকবার। নবীর জুব্বার দাম আছে না নাই? সমস্ত সাহাবীরা মুনাফিক যারা ছিল 1000, ইয়াদ আছে নি? ফরতায় যেনা দেখতে হইছে 1000 মুনাফিক তাকায় আছে। নবীর জুব্বা খুলে ফেলছে, নবী লাশের সামনে দাঁড়াইয়া নবীর জুব্বাটা কুইলা ফেলাইছে, কাপন স্বরূপ মুনাফিকরে পড়ায়া দিছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা এই দৃশ্য দেখা, সাহাবায়ে কেরাম এই দৃশ্য দেখা মাটিতে পইরা গইরাইয়া কান্না শুরু করে দিছে গো। সাহাবায়ে কেরাম মাটিতে পইরা কান্দে আর বলে, হায় রে, সাহাবী হইয়াও নবীর জুব্বা পাইলাম না, নবীর জুব্বা পাইলাম না, নবীর জুব্বা পাইলাম না। একটা টাটকা মুনাফিক হইয়া আমার নবীর জুব্বা মুবারক পাইল। মাঠের মধ্যে গইরাইয়া গইরাইয়া সাহাবায়ে কেরামরা কান্দে আর বলে, নবীর জুব্বা পাইছে, তার কত বড় কপাল। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ তোর আব্বারে আমার জুব্বা কেন পড়াইলাম জানোস নি? কেন পড়াইছি, কেন পড়াইছি? হে আব্দুল্লাহ শুন, বদরের যুদ্ধে আমার চাচা শহীদ হইছে। বদরের যুদ্ধে যখন আমার চাচা শহীদ হয়ে গেল, সাহাবায়ে কেরাম শহীদ হইছে, সাহাবীদেরকে যে কাফন দাফন করব, তাদেরকে যে দাফন করব, শরীরে কাফন পরানোর মতো কোনো কাপড় নাই। অসংখ্য সাহাবীদের শরীর থেকে জুব্বা খুলে খুলে এক একজন সাহাবীকে পড়ায়া দিছে। কিন্তু আমার চাচা ছিল মোটা, স্বাস্থ্যবান, যার তার কাপড় আমার চাচার পরিধানে লাগে না। আব্দুল্লাহ রে, সেদিন তোর আব্বা চোখ শরমে লজ্জাই হোক নিজের জুব্বাটা খুইলা আমার চাচারে কাপন স্বরূপ পড়ায়া দিছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। এ আব্দুল্লাহ, আমি তোর আব্বার কাছে ঋণী ছিলাম, তাই আজকে আমার জুব্বাটা তোর আব্বারে দিয়া আমি ঋণ থেকে মুক্তি হয়ে গেলাম, ঋণ মুক্ত হয়ে গেলাম, ঋণ থেকে মুক্ত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। নবী বলেন, আমার চাচারে তোর আব্বা জুব্বা পড়ায়া দিছিল, তাই আমি নবী তোর আব্বারে জুব্বা পড়ায়া দিলাম, ঋণ থেকে মুক্ত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। উপস্থিত সাহাবীরা এই দৃশ্য দেখার পরে 1000 মুনাফিক আসছিল জানাজার নামাজ দেখার জন্য। এই 1000 মুনাফিকের চোখ দিয়া পানি চলে আসছে। 1000 মুনাফিক কান্দে আর বলে, জীবন বরকার জন্য যুদ্ধ করলাম, জীবনটা বরকার বিরোধিতা করলাম, কারে মারার জন্য এত প্ল্যান করলাম, যেই নেতার নেতৃত্বে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলাম, আজকে সেই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমাদের নেতারে নিজের জুব্বা পড়ায়া দেয়, নিজের মুখের তুথু আমার নেতার মুখে লাগায়া দেয়। এই দৃশ্য দেখার পরে আমরা বুঝতে পারলাম, মুহাম্মদের শত্রুর জন্য যদি এত মায়া হয় গো, মুহাম্মদের বন্ধুর জন্য কত মায়া। এ যুবক ভাইরা, 1000 মুনাফিক, 1000 মুনাফিকের চোখের মধ্যে পানি, কান্দে আর বলে, না, অন্যায় করছি, অপরাধ করে ফেলাইছি, জীবনটা বরে নেতার পরামর্শে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের বিরোধিতা করলাম, আজকে যা দেখলাম এই লোকটা কোনোদিন খারাপ হতে পারে না। এই লোকটার ভিতরে এত মায়া আর মহব্বত, শত্রুর প্রতি যদি এত মায়া হয়, বন্ধুর জন্য কত মায়া হবে। আর শত্রু হতে চাই না, এবার আমরা বন্ধু হয়ে যাব। 1000 মুনাফিক জানাজার মাঠে মানুষকে সরাইয়া নবীর সামনে উপস্থিত। সুবহানাল্লাহ। নবীর সামনে আছে, বলে, আল্লাহর পয়গম্বর, যার জানাজা পড়ানোর জন্য আপনি দাঁড়াইছেন গো নবী,
যার জানাজা পড়ানোর জন্য আপনি দাঁড়াইলেন উনি হলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, আমাদের নেতা। মুনাফিকদের লিডার ছিল এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আমরা তার কর্মী, তার নেতৃত্বে আমরা ইসলামের ক্ষতি করতাম, তার নেতৃত্বে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতাম, তার নেতৃত্বে আপনাকে মারার জন্য গভীর ষড়যন্ত্র চলত। নবীজি আপনি তার জানাজা পড়ানোর জন্য দাঁড়াইছেন, আমার নেতার মুখে আপনি তুতু লাগাইছেন, আমার নেতার শরীরে আপনার জুব্বা কুইলা কাপড় শুরু পড়ায়া দিছেন। আজকের পর থেকে আপনার শত্রু হতে চাই না, আপনার বন্ধু হতে চায়। পড়ায়া দেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ যুবক ভাইরা, এ দিলের কান লাগায় শুনেন, নবীর চরিত্র আর আখলাক দেইখা 1000 মুনাফিক কালেমা পইরা ঈমান আনছে শুধু নবীর চরিত্র দেইখা। কথা কয় না? কার চরিত্র দেখ? আমার নবীর চরিত্র দেখ। সাধারণ চরিত্র, কথা কয় না দি, আজিম চরিত্র। বলুন কি চরিত্র? আজিম চরিত্র। আল্লাহ কোরআনে যার চরিত্রের সার্টিফিকেট দিচ্ছে। সুবহান। ওয়া ইন্নাকা আজিম দান করছি, খুলুক আজিম, যার চরিত্রে একটা স্পট নাই। সুবহান। আজিম চরিত্র। ও চরিত্র দিকটা 1000 মুনাফিক কালেমা পড়তে বাধ্য হয়েছে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, মুনাফিক মরছে কয়টা? একটা। কালেমা পড়ছে কয়টা? 1000। নবীদের হিকমত, আল্লাহর নবী জানা যায় না গেলে 1000 মুনাফিক কালেমা পড়তো। কথা কয় না দি? মরছে তো একটা লিডার, বাকি তার সমস্ত কর্মীরা কালেমা পড়ে ঈমান আনছে। কিন্তু সবাই খুশি, উপস্থিত জানাজার মাঠে সমস্ত সাহাবীদের মুখে আনন্দের হাসি, যে যাক একটা মরছে, তার পুরা ছেলাপেলা যা আছে সব কালেমা পড়ছে। খুশি না বাজার? কিন্তু একজন এখনো খুশি হয়েছে না, হযরত উমর। উমরের মুখে কোনো খুশি নাই। উমরের বক্তব্য একটাই, আমনে কেমনে তার জানাজা পড়াইবেন। আমার কথা কি বুঝতেছেন? সমস্ত সাহাবীর আনন্দে, মুখের মধ্যে হাসি, যে একজন মরছে 1000 কালেমা পড়ছে। কিন্তু হযরত উমর মুঠেও কোনো আনন্দিত নয়। উমরের একটাই কথা, এত বড় টাটকা মুনাফিকের জানাজা আপনি নবী হইয়া কেন পড়াইবেন? আর এতক্ষণ আমি বলছি, এখন তার 1000 কর্মী বলতেছে যে সে টাটকা মুনাফিক ছিল। খালি মুনাফিক না, সে লিডার ছিল। এখন তো আপনি নিজ কানে শুনছেন, তার কর্মীরা আপনার সামনে সাক্ষ্য দিছে। এখন কিভাবে আপনি জানাজা পড়াইবেন? এটা হলো উমরের বক্তব্য। কথা বুঝতেছেন? সবাই কি আর উমর হয়? কথা কয় না দি? সবাই তার উমর নয়। সবার মুখে হাসি, কিন্তু উমরের মুখে হাসি নেই। উমরের একটাই কথা, জানাজা পড়াইতেন না। আল্লাহর রাসূল সমস্ত সাহাবীদেরকে উপস্থিত করে, হযরত উমর বারবার নবীর দিকে তাকাইতেছে, কিন্তু আল্লাহর রাসূলের সিদ্ধান্ত হলো জানাজা উনি পড়াবে। বলুন জানাজা পড়াইব। উমরের সিদ্ধান্ত জানাজা পড়াইয়েন না। হযরত উমর চতুর্দিকে তাকায়া দেখে সবার মুখে মুস্কি হাসি, খুব সবাই খুশি। 1000 মুনাফিক কালেমা পড়ছে। কিন্তু হযরত উমর বারবার নবীর দিকে তাকায় আর আয়াতটা খালি মুখ দিয়ে বর্ডর বর্ডর করতেছে, যাতে রাসূল এরপর থামে। আল্লাহর রাসূল ডাইরেক্টলি উমরকে দেখাইয়া আল্লাহু আকবার করে হারিয়ে গেছে। বলুন নামাজ শুরু করছে কিনা? নামাজ শুরু করে দিছে। বিশাল জামাত মুনাফিকের জানাজা রাসূল সামনে ইমাম হইয়া পড়ানো শুরু করছে। উমর জানাজা শরীক হয়েছে, নবী পড়াইতেছে, জানাজা শরীক হয়েছে। জানাজা তো পড়াই গেছে, এত কিছু করার পরেও রাসূল কি থামছে? জানাজা পড়াইছে। উমরের মনটা খুব খারাপ।
বারবার খালি আসমানের দিকে তাকায়, আল্লাহ এত কিছু কইলাম, একটা আয়াত নাজিল হইতো, তুই নবী নামাজ আর পড়াইতে পারে না, আয়াতও নাজিল হইছে না, নবীও জানাজা পড়াইছে। যাক, উমরের মনটা বড় খারাপ বসে দিছে। হঠাৎ করে ছায়া দেখে জানাজা তো শেষ হয়েছে, নবী আবার হাঁটতে হাঁটতে লাশের সাথে কবরে যাইতেছে। উমরের মেজাজটা আরো গরম হয়ে গেছে। যাক, জানাজা জানে আপনি দায় সারা করছেন, ফরাই লিছেন, তাহলে কবরও যান কেড়ে, তার মানে আপনি এখানে দোয়া করবেন। আল্লাহ যে দোয়া করার কথা নিষেধ করছে, আপনি এখানে এই কামও করবেন। উমর আর মান্না নিতে পারতেছে না, এতক্ষণ যাওই মানছে, যখন দেখছে রাসূল খবরও যায় তখন আর মানুষ যাইতেছে না। এখন করতো কি, রাসূলরে তো ডাইরেক্ট বাধা দেওয়া সম্ভব, কথা কয় না, নবীরে বাধা দেওয়া যায়, নবীরে বাধা দেওয়া যায়। উমর এখন করবে কি? এখন উমর আল্লাহরে ডাকা শুরু করছে, আল্লাহ আপনি ওই তাকায় দেখেন আপনার বন্ধু জাগা, তারা নামাজ পড়াইছে, খবরও যায় কেন, নামাজ পড়াইছে, খবরও যাওয়ার তো দরকার নাই। কোন রকম মুনাফিকের জানাজা পড়েছে, শেষ, দায় সারা। অনেক সময় আছে না, অনেক নেতাহারা জীবন কোরআনের বিরোধিতা করছে, ইসলামের বিরোধিতা করছে, টুফির বিরোধিতা করছে, দাড়ির বিরোধিতা করছে, এরপরে এরকম টাটকা শয়তান মরলে দায় সারানোর জন্য অনেক ইমাম বাধ্য হইয়া দাঁড়ায়। কথা দিয়ে কই না আপনারা, কষ্ট হইতাছে, বাস্তব কইছি না অবাস্তব, এরকম আছে না নাই? সারাটা জীবন খালি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, দাড়ির বিরুদ্ধে, মৌলবীদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে তার অসংখ্য বক্তব্য। কিন্তু এই লোকটা যখন মারা যায়, তখন এলাকার ইমামতি টিকাইতে গিয়া নেতাদের ভয়ে বাধ্য হইয়া জানাজার নামাজও দাঁড়াইতে হয়। খুব ভালো করে আজকে শুনলেন, এরকম একজন ইমামরে একজন আলেমে জিজ্ঞাসা করছিল যে আপনার সাথে আমরা চলি, আপনি এত বড় আলেম হইয়া কিভাবে তার জানাজা পড়াইলেন? ফরমালিটিও রক্ষা করা যাবে না। কথা বুঝতেছেন? এটা আমার কথা না, সামনে আয়াত পড়তেছি, ফরমালিটিও রক্ষা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা পড়ানোর পরে যখন উনি কবরের দিকে যায়, উমর দাঁড়ায় গেছে, আর সহ্য হইতেছে, আসমানের দিকে তাকায়, আল্লাহ জানাজা পড়াইছে, এখন কবরে যায়, আপনি আটকান। বারবার আসমানের দিকে তাকাইতেছে। আল্লাহর রাসূল কবরের সামনে দাঁড়াইছে, তারে মাটি দিছে, দিয়া যখন শেষ, তখন আমরা হারিয়ে দোয়া করি না, কথা হয় না দি? একদল জানাজার সাথে সাথে দোয়া করে, একদল জানাজার পরে দোয়া করে, কথা কই না দি? যারা জানাজার নামাজের শেষই দোয়া করে লাই, এর মতলব খারাপ, কারণ এরা খবর পর্যন্ত যাইতেছে না, কথা কই না দি? এরা একটা দলিল দিয়া কোন রকম বড় কাজ যেখানে সব বেশি উঠে তার যায় না, এরা ছোটখাটো নামাজের শেষ হয় দোয়া করে, দোয়া করে এরা জায়গা। নিয়ম হলো জানাজা শেষ, কবরে যাওয়া, মাটি দেওয়া পর্যন্ত, এরপরে দোয়া করেন, তাহলে সওয়াব কম না বেশি? 2 কেরাত সওয়াব পাওয়া যায়। এক একটা কেরাত উহুদ পাহাড়ের চেয়েও বেশি সওয়াব। এই শর্টকাট যারা করে, এরাই কিন্তু সবচেয়ে বেশি সাইনবোর্ড লাগায় আশেখ রাসূলের, এরা শর্টকাট করে। সওয়াব যেখানে বেশি কেন নাই, শর্টকাট চায় না, শর্টকাট করা যেত না। পড়েন আপনি জানাজার পড়ার পর নামাজ পড়ে দোয়া করছেন, অসুবিধা না, তিনটা জান্নাত করে খবর দেওয়ার পরে আবার দোয়া করবেন, ওখানে যায় না। রাসূল কবর দেওয়ার পরে যখন দোয়া করার পুরো প্রস্তুতি নিছে, হযরত উমরের শরীর দিয়ে ঘাম বেরিয়ে গেছে। যে আয়াত না রাসূল নিজে কইলো, যেটার অর্থ হইলো দোয়া করলেও আল্লাহ, কথা হয় না, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই আয়াত না আল্লাহর রাসূলের সামনে পড়ল, নবী নিজেই বলল, ওমর এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন 70 বার যদি মুনাফিকের জন্য দোয়া করি আল্লাহ কবুল করবে না। তাহলে নবী নিজেই বইলা আবার কবরের সামনে কেমনে দোয়া করে, দোয়া কেমনে করতে চায়, এটা সহ্য করার মতো। যেই মাত্র নবী দোয়া করবে, উমর অস্থির হইয়া আসমানের দিকে তাকায় আর বলে, মালিক আপনি আয়াত নাজিল করলেন, আপনার বন্ধু মুনাফিকের জন্য দোয়া করতে চায়। নবী যেই মাত্র 2টা হাত উত্তোলন করবে, আল্লাহ সাথে সাথে জিব্রাইল পাঠায়া দিছে, জিব্রাইল পাঠাইছে। নবী হাত তুলতে চায়, জিব্রাইল কয় নবী হাত নামান,
দোয়া করবেন পরে আগে আয়াত শুনুন আল্লাহ কিতা কইছে আয়াতটাও নয় আল্লাহ কিতা কইছে আগে শুনেন আপনি যে দোয়া করতেছ দোয়া করবেন পরে আয়াত তো কিতা কয় শুনেন নবী হাত তুলতে চায় আল্লাহ বলেন বন্ধু কারণ কথা আছে জানাজা পড়াইছুন ঠিক আছে হাত তুলছুন করে পরের আয়াত নাযিল হয়ে গেল ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি মনোযোগ দিয়া শুনেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবী হাত উপরে তুললেন আল্লাহর নবীকে বলেন নবী গো হাত তুলবেন পড়ে আমার মালিক আপনার কাছে আয়াত নাজিল করে জানায়া দিছে আল্লাহ উমরের সিদ্ধান্তটাকে পছন্দ করছে